ছোটবেলার কাটা দাগ দেখে ছুটি যে পড়ি সেটা চিনতে পারলো অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় অবশেষে বিয়ে সম্পন্ন হয় অভি আর ছুটির। নিজের অজান্তেই নিজের ছোটবেলার বন্ধুর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় অভি, তবে জানতে পারে না তার আসল পরিচয়। আড়ালেই থেকে যায় ছুটি, আসলে আসল পরি সেটা। অভির বউ হয়ে রায়বাড়িতে ঢুকেই শুরু হয়ে ছুটির নতুন লড়াইয়ের মুখোমুখি হয় ঝুমকি আর ছুটি। কিছুতেই ছুটিকে অভির পাশে সহ্য করতে পারে না ঝুমকি। কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় ঝুমকি। 24 ঘন্টাও সে ছুটিকে বাড়িতে টিকতে দেবে না। তবে শুধু ঝুমকি নয়, ঝুমকির সাথে থাকে রুমা। ছুটি যা আসল পরি সেটা কোনোভাবেই না পারে। আর যত তাড়াতাড়ি সম্ভব ছুটিকে বাড়ি থেকে তাড়াতে হবে, সেই প্ল্যান সাজাতে থাকে ঝুমকি সহ সবাই। চোখের জল ফেলে ছুটি। এমন ভাবে তার বিয়েটা হবে সে তো ভাবতেও পারেনি কখনো। আর এটা তো একটা মিথ্যে বিয়ে, এই মানুষগুলোর ইমোশন নিয়ে ছেলে খেলা হচ্ছে। সত্যি তো এটাই, ঝুমকি আসলে এদের পরি। আর ঝুমকির সাথে তো উকিল স্যারের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু উকিল স্যার কেন এই বিয়েটা করলেন সেটা অজানায় থেকে যায় ছুটির। তবে যেহেতু বিয়েটা হয়ে গেছে, অভির মা ঠিকই মেনে নেয় এবং অভি ছুটিকে নিয়ে নিজের ঘরে যায়। অভির জরুরি ফোন চলে আসায় অভি ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে অভির মা ছুটির জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসে বলে, এই নাও ছুটি, এই শাড়িটা পরে নাও। বোঝাই যাচ্ছে তোমাদের অনেকটা ধকল গেছে, একটু রেস্ট নাও। আর আমার শাশুড়ি মা মানে অভি আম্মার কথা বলছি, উনি যতই কঠিন হোক না কেন উনি মানুষ ভালো, অভির প্রাণ। আর পরীর সাথেই তো অভির বিয়ে হওয়ার কথা ছিল, তাই কোনোভাবে এই বিয়েটা উনি মানতে পারছেন না। তুমি ওনার কথায় কষ্ট পেও না, কাল ছোট করে হলেও আমি একটা বউ ভাতের আয়োজন করব। এখন শাড়িটা পরে নাও, ওদিকে বাথরুম আছে, যাও ফ্রেশ হয়ে নাও। এরপরে দেখা যায় ছুটি ফ্রেশ হয়ে নেয়। আর ছুটি যখনই শাড়িটা পরতে থাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে, ঠিক তখনই আচমকা ঘরে ঢুকে আসে অভি এবং অভি ছুটিকে দেখে একটু লজ্জা পেয়ে যায়। অভি তো মনেই থাকে না যে ঘরে ছুটি আছে। সেটা অভি ছুটিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, সরি, আপনি কিছু মনে করবেন না। এই বলে যখনই অভি চলে যেতে যায় তখনই অভির চোখ পড়ে ছুটির গলার কাছে একটা কাটা দাগ। যে দাগটা দেখে অভি চমকে যায় এবং ভাবতে থাকে, এটা কিসের দাগ? এমন দাগ তো ছোটবেলায় পরীর হয়েছিল, পরী হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল আর তারপর একটা কিচ্ছুতে লেগে সেখানে কেটেও গিয়েছিল। আর ওই দাগটা পরীর গলায় ছিল। কাকিমা সবসময় বলতো যে পরীর গলার এমন একটা দাগ হয়ে গেল, সেই দাগটা তো দেখা যাচ্ছে, এর মানে কি? ছুটির গলায় এই দাগটা কিসের? অভি চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ছোটবেলার কাটা দাগ দেখে হারিয়ে যাওয়া পরীকে চিনতে পারে অভি? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।